সতীর যোনি মুদ্রা কামরূপে নীলাচলে পতিত হয়। সেই সময় হতে দেবী কামাখ্যা সেই নীলাচলে আজও অবস্থান করেন। এই মন্দিরের পূজারী কেন্দুকলাইয়ের ভক্তিতে তুষ্ট হয়ে দেবী কামাখ্যা তার আরতির সময় তার সম্মুখে প্রকট হয়ে আরতি এবং মন্ত্রের তালে তালে নৃত্য করেন। গর্ভগৃহের দরজা বন্ধ থাকত এবং তার নুপুরের আওয়াজে সমগ্র মন্দির ভরে যেত। পূজারী মেতে উঠত আরতিতে এবং দেবী মেতে উঠত তার নৃত্যে। बालरूपं च तैलक्करसुन्दरीं वनवर्णिनीं नानालङ्कारनं भक्तिं भद्रविद्याप्रकाशिनीं बालरूपं च तैलक्करसुन्दरीं वनवर्णिनीं नानालङ्कारनं भक्तिं भद्रविद्याप्रकाशिनीं चारुहस्यं महानन्दं हृदय অন্য এক পূজারী দেবীর এই লীলার কথা রাজাকে বলে। পরে সেই রাজা কেন্দুকলাইয়ের কাছ থেকে সব জানতে পারে। রাজা জেদ ধরে বসে স্বয়ং দেবী মাকে দেখার। তা হয় না রাজামশাই, এইভাবে মাকে দেখা যায় না। ভক্তের ভক্তি ছাড়া মা ধরা দেন না। এরপরেও যদি আপনি জোর করেন, এতে স্বয়ং মা রুষ্ট হবে। আমি দেবী মাকে দেখবই, দেখব যখন বলেছি দেখবই। এই রকম ছল চাতুরি করে মাকে দেখা যায় না রাজামশাই। একবার মা রুষ্ট হলে সব বিনাশ হয়ে যাবে, ধ্বংস হবে সব। বেশ, তবে আপনার কি হবে? মানে? ভুলে যাবেন না আপনি আমি এক রাজা। আমার ক্ষমতা কতখানি তা আপনি হয়তো ভুলে যাচ্ছেন। আমি চাইলে এখনই আপনাকে বন্দি করতে পারি। এইভাবে পূজারীকে নানাভাবে ভয় দেখাতে থাকে রাজা। সূর্য অস্ত্র গেল, শুরু হলো সন্ধি পূজা। পূজারীর আরতিতে এবং মন্ত্রে প্রসন্ন হয়ে আবির্ভূত হলেন দেবী কামাখ্যা। নৃত্যে মেতে উঠলেন দেবী কামাখ্যা। এদিকে মন্দিরের উত্তরে এক কক্ষে লুকিয়েছিলেন মহারাজ। দেবীর নুপুরের আওয়াজ শোনা মাত্রই সেই উত্তরের কক্ষ থেকে উঁকি মারলেন মহারাজ। দেবী কামাখ্যা অন্তর্যামী। তিনি বুঝে গিয়েছেন রাজা তাকে লুকিয়ে লুকিয়ে দেখছে। এই দৃশ্য দেখে দেবী কামাখ্যা প্রচন্ড রূপ ধারণ করেন এবং রাজাকে বলে, পাপিষ্ঠ, এখনই
নীলাচল পরিত্যাগ কর। তুই আর তোর বংশধর কখনোই এই নীলাচলে আসবি না। যদি কখনো আসিস তবে তোর সব অংশ নির্বংশে পরিণত হবে। তৎক্ষণাৎ দেবীর কোপে রাজার দৃষ্টি হারিয়ে যায়। মা গো, মা আমায় ক্ষমা করো, আমায় তোমার চরণে ঠাঁই দাও মা। তৎক্ষণাৎ পূজারীকে মা পাথর বানিয়ে তার চরণের তলায় আশ্রয় দেয়।